মৌলানা থানভী রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার খেদমত একজন গেছে জাগতিক শিক্ষায় শিক্ষিত মানুষ, গিয়া হইল, হুজুর আমার এক ছেলে রাত্রে ঘুমাইলে সিক দিয়া উঠে আর উঠিয়া কয় রসগোল্লা খাইতো। কি খাইতো? রসগোল্লা খাইতো। রসগোল্লা পড়তে দেখে গোড়ান কতটা অতিষ্ঠিত হইয়া ছেলেরে লইয়া থানভী রহমতুল্লাহি তাআলা আলাইহির খেদমত গেছে, গিয়া হইল যে হুজুর আমার ছেলে তো ই কারবার করে, ঘুম থাকি উঠে আর সিক চিল্লায় আর হয় রসগোল্লা খাইতো, কি করা যায়? তাই না বলে, কই থাকি তুমি আইছো? বলে আমি আইছি সিলেট থাকিয়া। আজকে তোমার ছেলেরে লইয়া যাও গিয়া 15 দিন পরে আইও। বিছাড়া গেছে কি ছেলেরে লইয়া আইসে 15 দিন পরে আইয়া হারলে ছেলেরে জিজ্ঞাসা করলা থানভী সাহেবে যে বাবা তোমার নাম কি? বলে আমার নাম তো আব্দুল্লাহ। হইলে আব্দুল্লাহ তুমি আর রসগোল্লা খাইও না। বাচ্চা হইল জি ইচ্ছা। হইলে আপনার ছেলেরা লইয়া যাও, কাকি ওই গেছে খাম। হইলে আর কিচ্ছু নাইনি, ফুফা তাবেজ খবর তা কিচ্ছু নাইনি। বলে না এটা লাগতো না। বলে ওখানে হইবার লাগে 15 দিন পরে আমার আনলানি আবার। এটা আইতো বাক্কা সময়ের ব্যাপার নানি। হইলা ওখান হইবার লাগে। বলে এখান তো আগেও হইলে হইতো। কথা আমার বুঝছেন নি? কথা বুঝেন জানি ওয়াজ এটা বহুত ওয়াজ আছে, চিন্তা করেন না, সময় যাইব বাক্কা সময় আজকে। সকল আসেন নি? আসেন তো সকল। তবে এমন কিছু কথা হইব, কিছু কথা লইয়া বাড়ি যাওয়া লাগবো ইনশাআল্লাহ। হুকা আমি এমন ওয়াজ করতাম না যেন জায়গা তুইয়া যেন গেইতা না ইনশাআল্লাহ। আর জীবনে হয়তো এরকম সামনাসামনি আর বসা হবে কি না ঠিক নি না, আগামী বছর আপনি বইতে পারবা, কোনো সার্টিফিকেট আছে। রাওয়াত তিরমিজি বিসনাদিহি আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إني لا أدري ما بقائي فيكم فاقتدوا بالذين من بعدي أبي بكر وعمر وفي رواية وأشار رسول الله صلى الله عليه وسلم إلى أبي بكر وعمر। জানি না আর জীবনে এরকম বসা হইব কিনা। আর আজকের এই মাহফিলটা যদি কবুল হয়ে যায়, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইবা যারা বসা ছিল ওরা সবাইকে নিয়ে আপনি জান্নাতে যান। আরো জোরে সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার সময় আসতে হয় না, আরো জোরে সুবহানাল্লাহ। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা যে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনী কে, সবচেয়ে বড় দানশীল কে? মান আজওয়াদু জুদা ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু قال الله تعالى أجود جودا ثم أنا أجود من بني آدم وأجودهم من بعدي رجل علم علما فنشره يأتي يوم القيامة أميرا وحده أو قال أمة واحدة يقتزره سبحان الله। থানভী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইলা ছেলের লইয়া যাও গে। বলে ওখানে হইবার লাগে 15 দিন পরে আনলানি। বলে জি হয়। বলে বুঝলাম না ব্যাপার। বলে বুঝতে না তুমি এটা, আমরা মোল্লা মকদমর ফেস ফাচ্চা এটা বুঝা সম্ভব নাই। দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হইলে চলবে না। হে হয়েছে দিল্লি শহরের মধ্যে সবচেয়ে বড় ডিগ্রিদার আমি, আমার ডিগ্রি 3 টনের ট্রাকে বইয়া নিতে পারে না। আর আমি হই না আপনি বুঝতাম না মোল্লা মকদম আপনারা কি দেশ চালাইতে পারবা? বলে জি না পারতাম নাই। দেশ চালাইতে হইলে এখন চুরির চাক্কা লাগে। গুমনি আপনারা কি চাক্কা লাগে? চুরির চাক্কা লাগে। মোল্লা মকদম চুরির চাক্কা নাই। থানভী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইলা আপনি বুঝতানি? বলে জি হয়। বলে আইজ থেকে 15 দিন আগে আমি নিজেও রসগোল্লা খাইতাম। খাইয়া খাইয়া যদি মানুষের হই তুমি খাইও না তাহলে এটা খাম হয় না। এই 15 দিন তোমার ছেলেরে আর তোমারে ফাটাই দিছিলাম, আর 15 দিন পরে তুমি আইছো। ও 15 দিন আমি নিজেও খাইছি না, এখন বাদ দিলেইছি। আমি নিজে আমল করছি করতে গিয়ে এখন যত কথা আমার জবান দিয়ে হইমু তুমিও আমল করতে পারবাই। সুবহানাল্লাহ নাইনি? কথা বুঝাইতে পারছি নি? এখন আর একটা উদাহরণ হোক ইনশাআল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি, এরা একজনের নাম হইয়ার রে ভাই ভারতবর্ষর সবচেয়ে বড় মানুষ হল, যাদের কারণে আজকে আমরা এই দেশ পাইছি। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে
মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি যাইন বয়ত আল্লাহ গিয়া ইস্তেখারা করলাম যে খার কাছে বয়ত হইতাম রাত্রে দেখইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে যুগে ইয়া হইরা ও দেখাই নিয়ে আলিম সাহেব বলে জিও বলে এন গেছে আপনি বয়ত হইছেন জানি সুবহানাল্লাহ নাই তাই ঘুম থেকে উঠিয়া চিন্তা করলাম ইস্তেখারা বয়ত হইতাম খার কাছে এখন যে ই যে আলিম সাহেব এন বাড়ি ওইখান তো আর জিকেছি না পরের দিন সকালে এনে খুঁজঘরাত বাটি করে হইলি আর খুঁজঘরে গিয়ে হাইলাই এক জায়গাত কোনো জীবনে দেখা নাই যেন কাছে বয়ত হইতা থানে দেখার মাত্র হেইন আগে যে কেইরা হইরা আপনার নাম ইমদাদুল্লাহ নি বলে জি বলে তোমারে গতকালকে রাত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হইয়া দিছেন আমার কাছে বয়ত হইতাই মিয়ানে আশিক ও মাশুক রমুজেস্ত কিরামান কাতিবিনরা হাম খবর নেস্ত ভাই বুজুর্গানে দিন হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি হইন জিও ঠিকই আছে আমি গত রাত্রে স্বপ্নে দেখছি আপনার কাছে বয়ত এনর সাথে গেছেন একদিন বাজারও উস্তাদর সাথে গিয়ারলে বাজারও গিয়ারলে তৎকালীন সময়ের খাসা টেকা আছিল বাজারের মাজনরা তো খাসা টেকার ব্যাগ দিলেই তা খরচ করার পরে পেঁয়াজ মরিচ যা আছে সব খরচ করিয়া ব্যাগ দিলেই তা মাজনরা তো মাজনে নিজে গনিয়া টেকা রাখতো আবার ব্যাগ ফেরত দিত তাই জিজ্ঞাসা করলাম হইলে হুজুর সব মানুষে নিজে টেকা দেয় গনিয়া আর আপনি দেখা যায় ব্যাগ দিলেন তারা তো বুঝলাম না বলে বুঝতে হয়নি বলে জি হয় টেকা যে গনতাম 1 2 3 এই 3 বার তো আল্লাহ 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 হইতাম পারবো ওলা সময়ের দাম আছিল তারার প্রতি মিনিটের তফসিরে রুহুল মানিতে আল্লামা আলুসি বগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি আইছেন 17 নম্বর পারা সূরা আম্বিয়ার আয়াতের তফসিরের মধ্যে যে মুমিনের একটা সেকেন্ডের মূল্য আস্থা পৃথিবীর চেয়ে আরো বেশি দামি মুমিনের একটা সেকেন্ডের মূল্য روى البخاري بسنده عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك وعليك كل الناس يغدو فبايع نفسه فمعتقها أو موبقها سبحان الله وروى الترمذي بسنده عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقيت إبراهيم ليلة أسري بي فقال يا محمد اقرأ أمتك مني السلام وقل لهم إن الجنة طيبة التربة عذبة الماء وأنها قيعان وأن غراسها سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله وفي رواية عن معقل بن يسار رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الكلام 4 سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر وروى البخاري بسنده عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده فرش سبحان الله العظيم زر زر سبحان الله وبحمده سبحان الله العظيم أرزر سبحان الله وبحمده سبحان الله العظيم বাড়ি যাওয়ার সময় একটা জিনিস সেভ করি আগে রাখো কাপড়ে যে মুখরের কথা যে মানুষ এই তসবিটা দৈনিক 100 বার পড়িব তার গুনাহ যদি সমুদ্রের ফেনার চেয়ে বেশি হয় আল্লাহ মাফ করিয়া দিবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ফরতাম ফারমুনি দৈনিক 100 বার খান নিয়ত আছে দেখি নাতে তো বড় মানুষের হাত তুলছেন সভাপতি সাহেব হাত তুলছেন এটা ব্যবহার সেবার আছে কোনো আমি নাই আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজের মাঝে হাত তুলাইছেন হাত তুলানি সুন্নত সুবহানাল্লাহ নাই হাত তুলানি সুন্নত যে হে আসো আমার কথা শুনবাই আর শুনিয়া আমল করবাই তুমি যদি পারো না অন্যর কাছে পৌঁছাইয়া দিবা হে করবো আমল তুমি ভেবে সওয়াব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাত তুলছেন তিরমিজির রওয়ায়াত
روى الترمذي بسنده عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن قلت أنا يا رسول الله فأخذ بيدي فعد خمسا فقال اتق المحارم تكن أعبد الناس وأرز بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الضحك فإن كسرة الضحك تميت القلب سبحان الله ولين বাড়িতে গিয়ে এই সোমবারটা দেওয়া জীবনী আপনার মেয়েরে ছেলেরে গিয়া বাড়িতে পৌঁছাইব বুখারী শরীফে এক রওয়ায়াত আছে সাহল ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা তে বর্ণিত ওয়ান সাহল ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة متفق عليه এই হাদিস সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহল ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা শোনার দিন যেদিন শুনছেন শুনিয়া বাড়িতে গেছেন বাড়িতে গিয়ালে তার ওয়াইফে জিজ্ঞাসা করলা কইলা আজকে দেরি করলা ব্যাপার কি তা নবীজির ওয়াজও গেলা আমরা কি নিয়ে আইছেন নবীজির ওয়াজ তাকে কি নিয়ে আইসেন আর আমরা আজকে দিলগ্রামের ওয়াজ তাকে কি নিয়ে বাড়ি দিতাম বাড়িতে গিয়ে আলে দিমু সানা ফুলাও পেঁয়াজি মটর এই সমস্ত রানি হইলাম ওয়াজ থেকে এটা ওয়াজও থেকে দেয়নি তা কন্যাখানে কয়েক কথা নিয়ে যেতাম একটা আমল আজকে পৌঁছাইমু যে প্রত্যেক দিন 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তাম হোক ইনশাআল্লাহ সাহল ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে আনলে দেখেন তার ওয়াইফ বাইরে হইছেন জিজ্ঞাসা করলা তার ওয়াইফ রে বুঝলাম না আজকে মুখ দেখা যায় একটু ফুটা ছুটো হয়ে গেছে কি ব্যাপার বুঝলাম না বুঝা গেল সাহাবায়ে কেরাম হলে বাসাত গিয়ে ওয়াইফ রে জিজ্ঞাসা করতা আগে শারীরিকতা জিজ্ঞাসা করতা স্ত্রী কইলা আমার স্বামী আজকে যে আপনি সকালে বাহির হইয়া নবীজির ওয়াজও গেছেন দেরি করছেন দুপুরে আপনি আইছেন না আমি আপনি না হওয়ার কারণে ভাতও খাইছি না ইলা আগর বহুত মহিলা হল আছেন স্বামী হল বাড়িত না এলে ভাত খাই না ঠিক নি এখন ইতা খারবার চলে না রে ভাই আপনি বাজারও তাকে গিয়ে আনলে হয় বা ঠান্ডা ভাত রাখা খাইলে খাও না খাইলে তোমার যে চাকানো যাও ঠিক নি কই না মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমিন হোকা সকল আসেন নি ও আজ কিছু সময় হইতো নি হাসাও হইতো নি তুলুন না আতে পার দেখি তবে রেডি তখন জানি আমিও যেহেতু আজকে যাইতাম নাই আমার খারবার ফজর আজানও পড়ে আসেননি অকল না ও খমর ভাঙ্গা দিলিছে মনে হয় লড়েন এক তালেই চলবে ইনশাআল্লাহ হোকা তো বাড়িতে কিছু কথা নিয়ে যাওয়া লাগবো হাসর মাঠ ওই দৃশ্য আল্লাহ রব্বুল আলামিনে আমারে দেখাইবা আমি কি নিয়তে হইছি আর আপনি কি নিয়তে হইছেন শুনছেন এটা দেখাইবা কে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সিসি ক্যামেরাত ফটো তুলিয়ে রাখবা ভাই বুজুর্গানে দিন হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিন থানখানকার ভিতরে একজন বৃদ্ধ মানুষ আইছে 65 থেকে 70 বছর বয়সর আইয়া কইল হুজুর আমি হাফিজি পড়িতাম হাফিজ সাহেব হইতাম ভর্তি হইতাম হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি এখন তোমারে যে বুড়া মানুষ ভর্তি করতাম দিলগামর মাসার তো বুড়া তালবাইন আসেননি নাই তার বুড়া মানুষের ভর্তি নাই এখন তোমারে যে ভর্তি করতাম না এটাও আমি কইতাম পারতাম নাই যেহেতু আমি আল্লাহ রব্বুল আলামিনের ইঙ্গিত ইশারায় চলি সুবহানাল্লাহ নাই আল্লাহর ইঙ্গিত ইশারায় চলি আমি আজকে রাত্রে আল্লাহরে জিকাইমু তোমারে ভর্তি করতাম নি না করতাম না তোমার বাড়ি কই বলে আমার বাড়ি লামা সুন্দরপুর বাড়ি খানো লামা সুন্দরপুর ঠিক আছে তুমি আজকে রাত্রে তাহো আর সকালে তোমার রেজাল্ট রাত্রে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাহাজ্জুদুন নামাজ পড়িয়া সুবহানাল্লাহ কা ইতা কারবার এখন সমাজও নাই ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা ওয়া রাওয়াল বুখারী বিসনাদিহি
عن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال لما قدم النبي صلى الله عليه وسلم المدينة جئت فلما تبينت وجهه عرفت أن وجهه ليس بوجه كذاب فقال يا أيها الناس أفشوا السلام أطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام একটু সুবহানাল্লাহ সাদ্দুকা তাহাজ্জুদের নামাজ মাঝে মাঝে পড়ার চেষ্টা করতাম ইনশাআল্লাহ হুকা যেদিন ঘুমে ছাড়ি দে ওদিনও বলা ঠিক আছে নি যেদিন ঘুমে ছাড়ি দে একটা দিনও বলা মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়তাম আল্লাহ তৌফিক দাও আমিন হোক যদিও কোরআন কারীমের আয়াতের মধ্যে আইছে তাহাজ্জুদের নামাজের ব্যাপার তফসিরে জালালাইন শরীফের হাসিয়াত লেখছেন যে নবীদের উপর কেউ কইরা যে ফরজ ছিল তাহাজ্জুদের নামাজ ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা নবীজিও পড়িতে পড়িতে ফাও ফুলাইলিতা সারা রাত দাঁড়ানো অবস্থায় আল্লাহ নবী খমাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ো অর্ধেক রাত 3 ভাগের 1 ভাগ খমাইতে থাকো আর আমরা বাড়াই যাও শেষ করা যান না ভাই বুজুর্গানে দিন হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়িয়া কসম মুরাকাবার মধ্যে কিওর মধ্যে কসম মুরাকাবার মধ্যে কসম মুরাকাবার আরেক কথা কইলেই মাঝখানে দিন ইনশাআল্লাহ হুকা কসম মুরাকাবার মাধ্যমে এই সমস্ত কওমি মাদ্রাসা চলে সুবহানাল্লাহ নাই হেরে দিয়ে এক কথা না কই পারতাম না রে ভাই হাজি আবিদ সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি দারুল উলুম দেওবন্দর পয়লা নম্বর মুহতমিম সাহেব হাজি আবিদ সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি হজ যাইতা এখন মুহতমিমের চার্জ কার কাছে সমঝাইয়া দিতা প্রস্তাব ম্যানেজিং কমিটি ডাকছেন মজলিসে আমেলা ডাকছেন যে আপনারা মাদ্রাসা সমঝোক আমি হজ যাইতাম গিয়া হাজি আবিদ সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি এই সময় গঙ্গবী রহমতুল্লাহি তাআলা আলাইহি মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি তাআলা আলাইহি ভাই বুজুর্গ উলাইকা বাই ফাজিনি বিমিসলিহিম গঙ্গবী রহমতুল্লাহি তাআলা আলাইহি থানভী রহমতুল্লাহি তাআলা আলাইহি জীবিত আছেন 2 জন মজলিসে শুরার সদস্য সুবহানাল্লাহ গা আগামী কালকে মিটিং মাদ্রাসার মজলিসে আমেলার মিটিং রাত্রে গঙ্গবী রহমতুল্লাহি তাআলা আলাইহি থানভী রহমতুল্লাহি তাআলা আলাইহি কষ্ট মুরাকাবা করিয়া যে আগামী কালকে যে প্রস্তাব জার দিতাম আল্লাহর কাছ থেকে আগে অনুমোদন লই সুবহানাল্লাহ নাই আর আমরা আজকে মজলিসে আমেলাত বইয়া যাই ফজরের নামাজ পড়ছই না এই নমাজ হইন যদিও ইতা কারবার ইতা এলাকাত এখনো আইছে না জি কাহাকে গোড়ে কাহা দৌড়ে আমরা আজকে হই যে কারবার আরম্ভ হয়েছে এখন আলু বুয়া কারবার আরম্ভ হয়েছে আল্লাহ আমরা বুঝ দেব আমিন হোকা মজলিসে আমেলা বইছে এখন মজলিস মুহতমিম খারে নিয়োগ দেওয়া যায় কেউ কথা হয় না গঙ্গবী রহমতুল্লাহি তাআলা আলাইহি দাঁড়াইয়া হইলে আমারে আপনারা সভাপতি বানাইছেন আগে নামাতি পারতাম না বলে খেনে বলে আমি গতকালকে রাত্রে 8 বার কসম মুরাকাবা করিয়া দেখছি প্রত্যেকবার রফিউদ্দিন উসমানের নাম উঠি যায় থানভী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফাল দি খড়া হইয়া কইন হুজুর আমি আগামী কালকে দেওবন্দর মাদ্রাসার মজলিসে শুরা এখন ইনো গেলে কিতামাত আমি কান আগে আল্লাহর কাছে শিক্ষা লাগে আমিও কষ্ট মুরাকাবা 7 বার করিয়া দেখছি 7 বার রফিউদ্দিন সাহেবের নাম উঠছে এখন রে ভাই তা মামলা ফার্সি গেছে গিয়া আমরা রে ফড়াইবার সময় কইছা পালন করে যাবো কইছা ভাই আজ তো মামলা পলট গিয়া আজ তো মামলা পলট গিয়া এখন এইরকম যদি কষ্ট মুরাকাবাওয়ালা মানুষ যদি সদস্য হওয়া লাগে বহুত সদস্য পদ বাতিল ওই বনি হই না খানে বাস আমি এদিকে মাত নিতাম নাই রফিউদ্দিন উসমানী সাহেবরে মুহতমিম বানাইলে ই এলাকা শেষ এগুলো কইতাম নাই হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়িয়া কসম মুরাকাবার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিজ্ঞাসা করলাম লামা চন্দরপুর থেকে এক মুরব্বী আইছেন 65 বছর বয়সের হাফিজ সাহেব ওইটাই লাগে ভর্তি করতাম নি আল্লাহ কইলা জিও ভর্তি করিল কা সুবহানাল্লাহ নাই এটা সাধারণ বিষয় তো না এটা বহুত উঁচা বিষয়
عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه خرج يوما إلى مسجد رسول الله صلى الله عليه وسلم فوجد معاذ بن جبل قاعدا عند قبر النبي صلى الله عليه وسلم يبكي فقال ما يبكيك يا معاذ قال يبكيني شيء سمعته من رسول الله صلى الله عليه وسلم سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن يسير الرياء شرك ومن عادى لي وليا فقد آذنته بالحرب إن الله يحب الأبرار الأتقياء الأخفياء الذين إذا غابوا لم يتفقدوا وإن حذروا لم يدعوا ولم يقربوا قلوبهم مصابيح الهدى يخرجون من كل غبراء مظلما زر زر হোক সুবহানাল্লাহ আল্লাহ ওয়ালা হলে আল্লাহর ইশারায় মাতইন খার ইশারায় এখন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিয়ে ফজরের নামাজ পড়িয়া হইলা লামা সুন্দরপুর মুরব্বী সাহেব গলা হই আল্লাহ কইছেন আপনি গ্রান্ট আপনারে এখনই হাফিজি পড়াইয়া দিতাম সুবহানাল্লাহ নাই বুঝছেন না কথা এই 3 বছর নাই আর 4 বছর নাই এখন পড়াইয়া দেওয়া হইতো জিজ্ঞাসা করলা খায়দা সিফারা পড়িছ না বলে জি না আমি জীবনে আলিফ বাও পড়িছি না বলে অসুবিধা নাই সুবহানাল্লাহ নাইনি ও এক জায়গাত বসিয়া এক বৈঠকে সারা কোরআন শরীফ মুখস্থ করাই দিয়া হয়েছে এখন মুখস্থ হয়েছে না বলে জি হয় বলে এইবার তেরাবি পড়াইতে পারবে না বলে জিও পারবো बीनी अंदर खुद उलूमे अंबिया बीनी अंदर खुद उलूमे अंबिया बेकिताबो बेमुइनो उस्ता बेकिताबो बेमुइनो उस्ता उहिब्बु सालिहीना वलस्तु मिनहुम लअल्लल्लाह यरज़ुक़नी सलाहा ला तुहर्रिक बिही लिसानका लिताजल बिही إن علينا جمعه وقرآنه وروى البخاري بسنده عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي खुदा प्रदत्त ज्ञान देने वाला एकमात्र के হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি এক জায়গাত বসিয়া হইলা পড়ো আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা আলিফ লাম মিম মিনাল জিন্নাতি ওয়ান নাস যাও তোমার হাফিজি পড়া শেষ হেনে ব্যবহার কি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির যে লাইন কারেন্ট বালা আছিল গুমনি ওনারা আগর মাত বলি গেছেন নি কারেন্ট বালা আছিল গতিকে তার সামনে যাইন বই গেছেন কি জায়গা চার্জ হয়ে গেছে গিয়া এখন যাই আরো একটু উপরে হোক ইনশাআল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যারা বইছেন এতেন শুধু চার্জ হইছেন না জান্নাতের সার্টিফিকেট হইয়া গেছেন রাওয়াত তিরমিজি বিসনাদিহি আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول سألت ربي عن اختلاف أصحابي من بعدي فأوحى إلي يا محمد إن أصحابك عندي بمنزلة النجوم في السماء بعضها أقوى من بعض ولكل نور فمن أخذ بشيء مما هم عليه من اختلافهم فهو عندي على هدى قال وقال رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم فبأيهم اقتديتم اهتديتم سبحان الله تعالى আরেকটা পড়ি হোক ইনশাআল্লাহ وروى الترمذي بسنده عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكرموا أصحابي فإنهم خياركم ثم الذين يلونهم ثم الذين يلونهم ثم يظهر الكذب حتى أن الرجل يحلف ولا يستحلف ويشهد ولا يستشهد ألا من سره بحبوحة الجنة فليلزم الجمع فإن الشيطان مع الفز وهو من الاثنين أبعد ولا يخلون رجل بامرأة فإن الشيطان ثالثهم ومن سرته حسنته وساءته سيئته فهو مؤمن الناي سبحان الله ناي عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال من كان مستنا فليستن بمن قد مات فإن الحي لا تؤمن عليه الفتنة أولئك أصحاب محمد صلى الله عليه وسلم كانوا أفضل هذه الأمة أبرها قلوبا وأعمقها علما وأقلها تكلفا اختارهم الله لصحبة نبيه ولإقامة دينه فاعرفوا لهم فضلهم واتبعوهم على أثرهم وتمسكوا بما استطعتم من أخلاقهم وسيرهم فإنهم كانوا على الهدى المستقيم
সুবহানাল্লাহ জুড়ে না করলে আমি হাদিস পড়া বন্ধ করতাম না আজকে। ওয়ারাওয়াত তিরমিজি বিসনাদিহি عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم زر زر سبحان الله ভাই বুজুর্গানে দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত যত মানুষ গিয়া সিনার সামনে বসে গেছে গিয়া ছাড় জইয়া জন্য তো সার্টিফিকেট পাইয়া এরপরে দুনিয়া থেকে বিদায় সুবহানাল্লাহ নাই আপনার তরিন তালিবুল ইলম হল আছেন সহিহ বুখারী শরীফর 4 নম্বর ফারাত রাওয়ায়াত মিশকাত শরীফ 1 নম্বর খণ্ড বাবুল জানাইজ 137 বা 37 নম্বর পৃষ্ঠায় বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাওয়াল বুখারী বিসনাদিহি আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان غلام يهودي يخدم النبي صلى الله عليه وسلم فمرض فأتاه النبي صلى الله عليه وسلم يعوده فقعد عند رأسه فقال له أسلم فنظر إلى أبيه وهو عنده فقال أطع أبا القاسم فأسلم فخرج النبي صلى الله عليه وسلم وهو يقول الحمد لله الذي أنقذه من النار জোরে জোরে হোক সুবহানাল্লাহ। নবীজির ওয়াজ যারা শুনতো ইহুদি হলেও তারা ছেলেও করে ফাটাই দিত বলে আব্বা আম্মা চিনতে হইলে বুঝতে হইলে রহমতুল্লিল আলামিনের খেদমত না গেলে আব্বা আম্মাও চিন্তা নাই, বড়র মর্যাদাও বুঝতা নাই, ভাইও কি জিনিস বুঝতা নাই, দাদাও কি জিনিস বুঝতা নাই, পাড়া প্রতিবেশী খেয়ে ওইটা বুঝতো নাই। এটা বুঝবার লাগিয়া রহমতুল্লিল আলামিনের খেদমত সব পাঠাই দিত সুবহানাল্লাহ। वो रहमत आलम है शाहे असवद अहमर, वो रहमत आलम है शाहे असवद अहमर, वो सैयद कौनैन है शाहे दो आलम, वो सैयद कौनैन है शाहे दो आलम। নবীজির খেদমত এহুদে গিয়া বসত ইনো তালিবুল ইলম হল আছেন মিশকাত শরীফর এই হাদিসর ব্যাখ্যার মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন এক ছেলে আসিল বলে বয়স আন্ডার এজ 12 বা 13 বছরের ছেলে নবীজির ওয়াজ শুনতো গিয়া কতদিন পরে দেখা যায় খোঁজ করিয়া এই ছেলে নাই। নবীজি জিজ্ঞাসা করলাম যে একটা ছেলে আমার সাঁটাও তা আগাইয়া দিত ওয়াজ শুনতো ইহুদির ছেলে, এই ছেলে হয়ে গেল বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছেলের সকরাত চলে আজকে 15-20 দিন তাকে মনে হয় মরে গেছে কি। এই ছেলের বাড়ি খটলি ভাড়াত খানো খটলি ভাড়াত আমি আবার ওয়াজ হইলাম খটলি ভাড়া মহিলা মাশাআল্লাহ লাগা বাড়ি তান বাড়ি। নবী যখন চলো তারে বেমার দেখি আসি সুবহানাল্লাহ নাই নবীজি গেলা বেমার দেখাত গিয়া দেখেন যে এই ছেলে বড় অসুস্থ। মোল্লা আলী কারি মিরকাত লেখছেন এই ছেলের নাম বলে আসলে আব্দুল কুদ্দুস। কি নাম? তে এহুদির ছেলের নাম সুন্দর নানি কন্যাখানে। আর আমরা আজকে মুসলমান হলোর ছেলের নাম বল্টু সল্টু মল্টু তা আছে নানি কন্যাখানে বলে একটা নাম রাখা শিখলাম না। রাওয়া মুসলিমুন বিসনাদিহি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من ولد ولدا فليحسن اسمه ثم أدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب اسما فاسمه على أبيه। ছেলের নাম বলে আব্দুল কুদ্দুস। নবীজি গেছেন তারে বেমার দেখতা গিয়া দেখেন যে সকরাতর অবস্থায় বাপ সাপ বেশ সুবিধাজনক নাই। এহুদি আব্বা এক পাশে আর নবীজি এক পাশে। নবীজির লুপ গেছে কি লালস গেছে গিয়া টেকার লালস না বাড়ির গাড়ির এটা সব দেওয়া হয়েছে তা সব প্রত্যাখ্যান করছেন। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عرض علي ربي ليجعل لي بطحاء مكة ذهبا فقلت لا يا ربي ولكن أشبع يوما وأجوع يوما فإذا جعت تزرعت إليك وإذا شبعت حمدتك وشكرتك। নবীদের লালস গেল লুপ গেল গিয়া যে একটা বাচ্চা আমার ওয়াজ শুনলো আর মরিজার গিয়া ইমান ছাড়া যদি ইমান খান কবুল করিলা তাহলে আমার একজন উম্মত বাড়লো। বাইরে বাই ফরার ক্ষেত্রে সুবহানাল্লাহ ছিটাইয়া দিয়ার আমরার অবস্থা কিতে আমরা কই ছেলে নেও মেয়ে নেও দুটি সন্তান যথেষ্ট। ইলা পশু হল মুনাফিকর দল আমরা সমাজও হয়তো নাই আসন্নি আমরা চিনচন্নি হন।
وعن معقل بن يسار رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الودود الولود فإني مكاثر بكم الأمم নবীজি হইরা যারা বেশি সন্তান দেওয়ার সম্ভাবনা থাকে ওই সমস্ত মহিলা করে তোমরা বিয়া শাদী করো, বেশ বেশ করে সন্তান পাও, আর আমার উম্মত বেশি হইবা, আমি খুশি করবো, আমি ফখর করবো হাসরের মাঠে। আর আমরা কইছি না নবী তোমারে খুশি করতাম না, ইলা মুনাফিক আমরা সমাজও নাই। আমি খানেঘাট দারুল উলুম মাদ্রাসা 4 বছর শিক্ষকতা করছি, খেদমত করছি। মুসন্নফে ইবনে আবি শয়বা মনে হয় মাদ্রাসাত কিতাব থাকতে পারে, মুসন্নফে ইবনে আবি শয়বা কিতাবের মধ্যে 1ম নম্বর খণ্ডত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু বাণী অকল পেশ করছেন 184-85 নম্বর পৃষ্ঠায়, সম্ভবত আমার 15 বছর আগর দেখা। মুসন্নফে ইবনে আবি শয়বা কিতাবের মধ্যে আনছেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন যুগর কিছু মানুষ হল যাদের ইমান আসলে নাই, তা মুনাফিক মার্কা। ইতার ইমান কুত্তার মতো নাই, বিলাইয়ের মতো নাই, শিয়ালর মতো নাই। তাই কইরা কেমনে করিয়া বলে কুত্তা বিলাই শিয়ালেও সন্তান দে, বছর ফুললে 5-7টা, ঠিক নি? খাওয়ানের মালিককে, আরো জোরে খাওয়ানের মালিককে, এটা মুখে কই, আমরা বুক দি নাই। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। সূরা বকরার 8 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন কি মানুষদের মধ্যে কিছু মানুষ মুখ দিয়া হয় আল্লাহ বিশ্বাস করি, মুখ দিয়া হয় পরকাল বিশ্বাস করি, আর আল্লাহ নিজে ফতোয়া দিলে তাই একটাও আসলে মুসলমান নাই, সবটি মুনাফিকর দল। কার দল? একটা শিয়ালেও চিন্তা করলো না বাচ্চা দিমু 60টা এগুন খাওয়াই মুখিলা, কুতুনিও চিন্তা করলো না বাচ্চা দিমু 60টা চিন্তা করলো না। আর আমরা মানুষ হইয়া চিন্তা করি বাচ্চা বেশ পাইলে চলমু কিরকম ভাবে, এটা কারবার আমরা সমাজও হয়তো নাই আছে নি। আপনারে কে খার ফায়ে ফুসিয়া কইছে তুমি মুসলমান, তুমি মুনাফিক, এটা মুনাফিক আমরা সমাজও নাই। আইন বানাইয়া রাখছি, ছেলে নেও মেয়ে নেও 2টি সন্তান যথেষ্ট। আমার বাড়িতে একদিন দেখি বিলাই বাচ্চা দিছে সাতো, আমি বাড়িতে গেছি আজও যেতাম বাড়িতে ভাত খাইয়া, তো আমার ফুয়ায় আমার ছেলে আছে একটা, তো ছেলে লাঠি লইয়া গুড়ের ফিসে দিয়ে, আমি লক্ষিদারে আব্দুল্লাহ লাঠি লই গুড়োস খানে বলি আব্বাও বিলাইও গুড়ে মারতাম, আপনি যে আইসেন এখন আইসে অন্য খাইতো ইগে সাতটা গেলামে বাচ্চা দিছে 3টা, আর সাতটা গেলামিয়া তোমার ওখানে পেশাব পায়খানা করে আমার বিছনাথ। আমার বাবা তুই আর কষ্ট করিস না, বাংলাদেশ সরকারে আইন করছে 2টি সন্তান যথেষ্ট, আর আমরা বিলাইয়ে দে বছর 3টা। আমি খানাইঘাট দেওয়ার সময় থানাত জিডি করে দিব, থানা জানাই দিব যে বাংলাদেশ সরকারের আইন বিলাইয়ে মানেন হই না খানে। তুমি এমন আইন বানাও যে আইনটা বিলাইয়ে কুত্তা বিলাইয়ে মানে না, মাথুন না খানে কুত্তা বিলাইয়ে মানে না। কুরআন শরীফ কই না আসলে এটা কুত্তা বিলাইও নাই, যে কিন্তু আমার আইন মানে না, আমার বিধান মানে না, এই কিন্তু আমি আল্লাহ লানত, আমি নবীও কইন আল্লাহ আমারও লানত। বলে আপনি শুধু শেষ নাই, আমি শেষ নাই, আমার সব নবীদের লানত। মিশকাত শরীফের আয়াত আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم 6 لعنتهم ولعنهم الله 6 لعنتهم ولعنهم الله وكل نبي يجاب الزايد في كتاب الله والمكذب بقدر الله والمتسلط بالجبروت ليعز من أذله الله ويذل من أعزه الله والمستحل لحرم الله والمستحل من عترتي ما حرم الله والتارك لسنة সুন্নতি। জোরে জোরে হোক সুবহানাল্লাহ।